আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেসের একটি স্পেসিফিক পোস্ট কিভাবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে ইন্ডেক্সিং করাতে হয়। তো তার আগে একটু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং কি, কেন ইন্ডেক্সিং করাতে হয় এবং কিভাবে করাতে হয়। তো সেটা একটু হলেও বলতে হয়, সেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে পোস্ট করি, তো সেই পোস্টগুলো করার সাথে সাথে কিন্তু আমরা গুগল সার্চে পোস্টের টাইটেলটা লিখে যদি সার্চ করি আমাদের কিন্তু শো করবে না। তো শো করবে না, কেন শো করবে না? কারণ গুগল অ্যালগোরিদমের কাছে আমাদের যে পোস্টটা করেছি এই পোস্টটা গুগল অ্যালগোরিদম জানে না। তো এই আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটি গুগল অ্যালগোরিদমকে জানানোর জন্যে যে প্রসেসিংটা আছে সেই প্রসেসিংটাই হচ্ছে ইন্ডেক্সিং প্রসেস। তো গুগল অ্যালগোরিদমকে তো আমরা মুখে মুখে বলে দিতে পারবো না আমি একটি পোস্ট করেছি, সেই পোস্টটিকে ইন্ডেক্স করো, সেটা কিন্তু আমরা গুগলকে বলে দিতে পারবো না। সেটা বলার জন্যে গুগলের একটি সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে গুগলকে জানিয়ে দিতে হবে, গুগল অ্যালগোরিদমকে জানিয়ে দিতে হবে যে আমার এই পোস্টটিকে ইন্ডেক্স করো, আমি পোস্টটিকে র্যাঙ্ক করাতে চাই। তো এই সিস্টেমটাই হচ্ছে গুগল সার্চ কনসোল। এই গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটের সাথে সেট আপ করতে হবে এবং এই গুগল সার্চ কনসোলের মধ্যে একটি ইন্ডেক্সিংয়ের অপশন আছে, যে অপশনের দ্বারা আমরা গুগল অ্যালগোরিদমকে জানিয়ে দিতে পারি। তো ইন্ডেক্সিংয়ের মাধ্যমে আমরা গুগল অ্যালগোরিদমকে জানিয়ে দিতে পারি, রিকোয়েস্টের মাধ্যমে জানিয়ে দিতে পারি। আর যখনই আমরা এই ইন্ডেক্স রিকোয়েস্ট গুগল অ্যালগোরিদমের কাছে করব, রিকোয়েস্টটা পাঠাবো, তখন গুগল অ্যালগোরিদম কী করবে, আমাদের ওয়েবসাইটে এসে সেই পোস্টটির যে ডাটাগুলি আছে ডেটাগুলি সে কালেক্ট করে সে তার নিজস্ব অ্যালগোরিদমে সেভ করে নেবে। তো সেভ করে নিলে যখনই সে সেভ করে নেবে, এরপরে যে কেউ ওই পোস্টের যে টাইটেলটা আছে টাইটেলটি লিখে গুগলে সার্চ করলে সে সার্চ র্যাঙ্কিংয়ে শো করবে। তো এই যে গুগল অ্যালগোরিদমের কাছে রিকোয়েস্ট পাঠানোর জন্য যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিভাবে তৈরি করব, কিভাবে সিস্টেমটা করব, কিভাবে রিকোয়েস্ট পাঠাবো, সেটাই নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো চলুন কিভাবে এই রিকোয়েস্টটি করা যায় সেজন্য কম্পিউটারে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা ড্যাশবোর্ড থেকে লেফট সাইডে দেখুন পোস্ট নামের যে অপশনটি আছে, এই পোস্ট থেকে আমরা যাব অল পোস্টে ক্লিক করি। তো এই যে দেখুন প্রথমে যে আমার পোস্টটি আছে এটা হচ্ছে আমার রিসেন্ট পোস্ট। যদি এই পোস্টটাকে যদি আমি ইন্ডেক্স করতে চাই, তো এই পোস্টটিকে তার আগে আমরা চেক করব এই পোস্টটি আমাদের ইন্ডেক্স হয়েছে কিনা। তো সেজন্য নতুন একটি ট্যাব নেব এবং এখানে লিখব সাইট সাইট ক্লোন। এটি লেখার পর আমরা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটি কপি করব, HTTP সহ ইউআরএলটি কপি করব। এটা না, HTTP সহ কপি করতে হবে। কপি এবং এখানে পেস্ট করে দেব। এরপর দেখুন আমাদের এখানে যতগুলি পোস্ট আমি ওই ওয়েবসাইটের মধ্যে করেছি সমস্ত পোস্ট এবং পেজ এখানে শো করতেছে, যেগুলো ইন্ডেক্সিং হয়ে গেছে। তো যেগুলো ইন্ডেক্স হয়ে গেছে সেগুলোই কিন্তু শো করবে, যেগুলো ইন্ডেক্স হয় নাই সেগুলো কিন্তু শো করবে না। তো এখানে আমার যে রিসেন্ট পোস্টটি আছে ওই পোস্টটি কিন্তু এখানে নেই। তো এই পোস্টটিকে এখন আমি গুগল সার্চ কনসোলের মাধ্যমে ইন্ডেক্স রিকোয়েস্ট করব গুগল অ্যালগোরিদমের কাছে। তো সেজন্য কি করতে হবে, সেজন্য আমাদের গুগল সার্চ কনসোলকে লগ ইন করতে হবে। তো আরেকটি কথা বলি, গুগল সার্চ কনসোল আগে আপনাদের ওয়েবসাইটের মধ্যে সেট আপ করতে হবে ওয়েবসাইটের সাথে। তো ওয়েবসাইটে সেট আপ করার জন্যে গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের সাথে সেট আপ করার জন্য আমার একটি ভিডিও আছে, ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং আই বাটনে ক্লিক করলেও ভিডিওটি পেয়ে যাবেন। তো সেট আপ করে গুগল সার্চ কনসোলে লগ ইন করার জন্যে আমরা নতুন ট্যাব নিব এবং লিখব গুগল সার্চ কনসোল। দেখুন এখানে সাইন ইন এর যে সাইটটা আছে এই সাইটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে গুগল সার্চ কনসোলে আমরা এখন লগ ইন করব। তো জিমেলটাকে
সিলেক্ট করি, পাসওয়ার্ড দিয়ে দেই। তো সার্চ কনসোল আমাদের লগ ইন করা হয়ে গেছে। এইখানে দেখুন সার্চ প্রপার্টি নামে যে ড্রপডাউন আছে, এখানে এই সাইটটা আমাদের সেট আপ করা আছে, এখানে আমরা ক্লিক করব। এখন দেখুন ইউআরএল ইন্সপেকশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করি। এখন দেখুন উপরে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আমরা আমাদের যে পোস্টটিকে আমরা ইন্ডেক্স করাতে চাচ্ছি সেই পোস্টটির ইউআরএলটাকে আমরা কপি করে নিয়ে আসব। এই পোস্টটিকে আমরা ইন্ডেক্স করাতে চাচ্ছি, এই পোস্টটির পুরো ইউআরএলটুকু আমরা কপি করব। কপি করে এখন এই সার্চ বারের মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার মারব। তো এন্টার মেরে দিলাম। দেখুন ইউআরএল ইজ নট ইন্ডেক্স, ইউআরএল ইজ নট অন গুগল। তো গুগলের কাছে এই ইউআরএলটা নেই এবং দিস পেজ ইজ নট ইন্ডেক্সড। দেখুন লেখাটি নট ইন্ডেক্সড আসছে, এর মানে হচ্ছে আমাদের এই পোস্টটিকে ইন্ডেক্স করানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এইখানে আমরা যদি ক্লিক করে দেই, ক্লিক করে দিলেই আমাদের এই পোস্টটিকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করা হয়ে যাবে, গুগল অ্যালগরিদমের কাছে রিকোয়েস্ট করা হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করে দেব। তো ক্লিক করি, টেস্টিং ইফ লাইভ ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড। তো টেস্টিং চলছে। আমরা একটু ওয়েট করি। দেখুন সাবমিটিং ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, দেখুন এটা ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করা হয়ে গেছে। তো গুগল অ্যালগরিদম এখন বুঝতে পারবে, এখানে গুগল অ্যালগরিদম আসবে এবং এসে চেক করবে এবং গুগল অ্যালগরিদম এই পোস্টটির ডেটাগুলি তার নিজস্ব অ্যালগরিদমে সেভ করে নেবে। তো সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে আমি ডিসমিস করে দিচ্ছি। সেজন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, অনেক সময় 7-8 ঘন্টা লাগে, 12 ঘন্টাও লাগে। আমরা এত লাগে না, যদিও 2-3 ঘন্টার ভিতরে ইন্ডেক্স হয়ে যায়। তো আমরা পরবর্তীতে আমরা চেক করব যে এটা ইন্ডেক্স হয়েছে কি না। তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখলেন আপনারা কিভাবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে একটি পোস্টকে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো টিল দেন, বাই বাই।